মহাভারতের এক চরিত্র হলো ভীষ্ম। এই ভীষ্ম কে? তার জন্মের পেছনেও কি কোনো রহস্য লুকিয়ে আছে? সেই গল্প আমরা আজকে শুনবো স্যাক্রেড সায়েন্সের এই পর্বে। ওয়েলকাম টু স্যাক্রেড সায়েন্স। আমরা প্রাচীন ভারতের পুরাণ ও মহাভারতের কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে উপস্থাপন করি। এইরকম ছোট্ট ছোট্ট গল্পের আকারে প্রাচীন পুরাণ ও মহাভারতের গল্পগুলি শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন। আমরা আগের গল্পে শুনেছি দুষ্মন্ত রাজা ও শকুন্তলার প্রেম কাহিনী। আপনারা যদি দুষ্মন্ত ও শকুন্তলার কাহিনী জানতে চান তাহলে তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। তো শুরু করছি আজকের গল্প। দুষ্মন্ত রাজার পুত্র হলেন ভরত। পরবর্তীকালে এই ভরত রাজার বংশধর শান্তনু হস্তিনাপুরের রাজ সিংহাসনের দায়িত্ব নেন। রাজা শান্তনুর সাথে বিবাহ হয় গঙ্গা, কিন্তু এই বিবাহ এমনিতেই হয়ে যায়নি, এটাও ছিল পূর্ব পরিকল্পিত। ইক্ষ্বাকু বংশের অন্যতম রাজা ছিলেন মহারাজ মহাভীষ। দান ধ্যান যজ্ঞ করে তিনি এতটাই পুণ্য অর্জন করেন যে তিনি ব্রহ্মলোকের অধিকার লাভ করেন। সমস্ত দেবদেবী পরিপূর্ণ ব্রহ্মার সভায় একদিন গঙ্গা দেবীর আবির্ভাব ঘটে। গঙ্গার অপরূপ রূপে অভিভূত হয়ে মহাভীষ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কিন্তু ওটা তো ব্রহ্মলোক, ওখানে এই ধরনের সামান্য মনুষ্যের মতো আচরণ কাম্য নয়। মহাভীষের এই আচরণ দেখে ব্রহ্মা যথেষ্টই অসন্তুষ্ট হন। মহাভীষকে তিনি বললেন, মহাভীষ, তুমি ব্রহ্মলোকে থাকার উপযুক্ত নও, মর্তলোকে আবার জন্ম নাও, পুনরায় পুণ্য অর্জন করে আবার স্বর্গলাভ করতে পারো। তখন মহাভীষ দেখলেন তো এই তো মহাবিপদ। তিনি ব্রহ্মার কাছে ইচ্ছা প্রকাশ করলেন মহারাজা প্রতীপের পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করতে চান। এই ব্রহ্মার সভায় শুধু মহাভীষই গঙ্গাকে দেখে মুগ্ধ হয়ে যায়নি, গঙ্গাও মহাভীষের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। গঙ্গা মনে মনে মহাভীষকে স্বামী হিসেবে পাওয়ার বাসনা করে বসল। কিন্তু এ কি করে সম্ভব? কিন্তু মহাভীষকে তো ব্রহ্মলোক ছেড়ে মর্তে জন্ম নিতে হবে। তো গঙ্গাও ভাবলো যে আমিও যদি মর্তধামে যেতে পারি তাহলে পরের জন্মে মহাভীষকে আমি স্বামী হিসেবে পেতে পারি। তো এই সব চিন্তা ভাবনা করতে করতে গঙ্গা ব্রহ্মলোক থেকে বেরিয়ে এলেন। আসার সময় তিনি বসু দেবতাদের দেখতে পান, যিনারা মনের দুঃখে নদীর ধারে বসে। তো গঙ্গা দেখে জানতে চাইলেন, তোরা কি কারণে এত চিন্তিত দুঃখিত হয়ে বসে আছিস? গঙ্গার এই প্রশ্ন শোনার পর বসুদেবগণ উত্তর দিল যে মাতা, বশিষ্ঠ মুনি আমাদের অভিশাপ দিয়েছে আমাদের মর্তধামে মানব রূপে জন্ম নিতে হবে। তো আমরা তো মর্তধামে সামান্য মানুষের গর্ভে জন্ম নিতে পারবো না। গঙ্গাকে তারা অনুরোধ করলো মর্তধামে তাদের মায়ের স্থান নেওয়ার জন্য এবং তাদের জন্মের পর নদীর জলে বিসর্জন করে তাদের মনুষ্য জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য। তখন গঙ্গা ভাবলো ব্রহ্মলোকে অভিশাপ পেয়ে মহাভীষ রাজা মর্তের রাজা প্রতীপের পুত্র শান্তনু হিসেবে জন্ম নেবে। তিনি ওদেরকে আশ্বস্ত করে বললেন, তোরা চিন্তা করিস না, আমি মর্তধামে মহারাজা শান্তনুর পত্নী হিসেবে ও তোদের মাতা হিসেবে তোদের গর্ভে ধারণ করব এবং তোরা জন্ম নেওয়ার পর নদীর জলে বিসর্জন দিয়ে তোদের আমি মর্তধাম থেকে মুক্তি দেব। আমার খুব জানতে ইচ্ছে করছে যে বশিষ্ঠ মুনি তোদের অভিশাপ কেন দিল? তখন অষ্টবসু দুঃখের সাথে সেই ঘটনার বর্ণনা দিল। হিমালয়ের পাদদেশে বশিষ্ঠ মুনির তপবন। এই মুনির তপবনে একটা গাভী ছিল, যার দুধ যদি কোনো নরলোকের মানুষ পায় তাহলে সে সহস্র বছর বাঁচতে পারবে। একসময় অষ্টবসু সস্ত্রীক সেখানে এলেন। ওই অষ্টবসুর মধ্যে এক বসু ছিলেন দিব্য বসু। দিব্য বসুর স্ত্রী ওই কামধেনু গাভী দেখেই স্বামীর কাছে অনুরোধ করে বসলো যে এই গাভীটিকে ওর চাই, কারণ ওই গাভীটাকে ওর এক সখী আছে, উসিনর রাজার কন্যা জিতবতী, ওর সখীকে ওই গাভীটি উপহার হিসেবে দিতে চায়। স্ত্রী চেয়েছে বলে কথা। দিব্য বসু সমস্ত বুদ্ধি হারিয়ে কোনো উপায় না দেখে গাভীটিকে চুরি করলেন। গাভীটিকে চুরি করার পর ওরা আশ্রম ত্যাগ করলো। কিছু সময় পরে বশিষ্ঠ মুনি ফিরে এলেন তপবনে। এসে তো দেখতেই পেলেন না গাভীটাকে। তিনি অনেক খোঁজাখুঁজি করলেন। পরে তিনি দিব্য জ্ঞানে জানতে পারলেন যে অষ্টবসুদেব এসেছিল তার তপবনে এবং এসে গাভী চুরি করেছে। তখন মুনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন যে তোরা মর্তে মানুষ রূপে জন্ম হবি। অষ্টবসু তো কোনোদিন ভাবতেই পারেনি যে এই রকমের অভিশাপ কোনোদিন ওরা পেতে পারে। সঙ্গে সঙ্গে ওরা মুনির কাছে ক্ষমা চাইলেন। মুনি বললেন যে এর কোনো খণ্ডন নেই, সবাইকে 1 বছর মাতৃগর্ভে কাটাতে হবে মর্তধামে, তারপর তোরা 7 জন মুক্তি পেয়ে যাবি। কিন্তু যে চুরি করেছে অর্থাৎ দিব্য বসু মর্তধামে পুরো মনুষ্য জীবন কাটাবে। এই গল্প শোনার পর গঙ্গা ওদের আশ্বস্ত করলো যে তোরা চিন্তা করিস না, মর্তে আমি তোদের
মাতা হয়ে তোদের জন্ম দেব এবং তোদের মুক্তি দেব। এদিকে মহাবিশের জন্ম হয় রাজা প্রতীপের পুত্র হিসেবে শান্তনু নামে। একদিন রাজা শান্তনু শিকার করার সময় নদী তীরে সাক্ষাৎ হয় গঙ্গার সাথে। গঙ্গার রূপে মোহিত হয়ে রাজা গঙ্গাকে বিবাহের প্রস্তাব দেন। গঙ্গা এই আশাতেই ছিল। গঙ্গা মহারাজ শান্তনুর সাথে বিবাহে রাজি হলেন, কিন্তু একটা শর্তে, যে ভবিষ্যতে মহারাজ শান্তনু গঙ্গার কোনো কাজকর্মে বাধা দান করবে না এবং কোনো প্রশ্নও করবে না। রাজা কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন এবং গঙ্গা ও রাজা শান্তনুর বিবাহ হয়। বিবাহের পর পূর্ব কাহিনী অনুযায়ী গঙ্গা দেবীর গর্ভে এক এক করে বসুদেব জন্মগ্রহণ করল। কিন্তু রাজা বিস্মিত হলেন যে জন্মমাত্রই মাতা গঙ্গা এক এক করে পুত্রকে গঙ্গার জলে বিসর্জন দিচ্ছে। কিন্তু বিবাহের পূর্বে এই শর্তের ভয়ে রাজা কোনো কিছুই প্রশ্ন করলেন না গঙ্গাকে। কষ্ট হলেও তিনি সবকিছু মেনে নিতে বাধ্য। এই করে 7 জন বসুদেবকে তিনি জন্মের পর গঙ্গার জলে বিসর্জন দিয়েছেন। এবার 8ম বসুদেবের পালা। কিন্তু এর তো মর্তে থাকার কথা, এর তো মুক্তি হওয়ার কথাই নয়। ঠিক এই সময় 8ম বসুদেব জন্ম হওয়ার পর যখন গঙ্গা তাকে নিয়ে চলল গঙ্গার জলে বিসর্জন দেওয়ার জন্য, তখনই রাজা শান্তনু আর সহ্য করতে না পেরে গঙ্গাকে বলেই ফেললেন যে তুমি যা করছো তা ঠিক করছো না। তুমি এক এক করে সন্তানের জন্ম দিচ্ছ, দিয়ে তারপর তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিচ্ছ। তোমার এই ধরনের কর্ম আর সহ্য করতে পারছি না আমি। তো সঙ্গে সঙ্গে গঙ্গা রাজাকে পূর্ব শর্ত স্মরণ করিয়ে দিয়ে রাজাকে অষ্টবসুর অভিশাপের গল্প বললেন। ওই শর্ত অনুযায়ী পুত্রকে নিয়ে রাজা শান্তনুকে পরিত্যাগ করলেন। এই 8ম পুত্রের নাম হলো দেবব্রত। গঙ্গা শান্তনুকে প্রতিশ্রুতি দিয়ে যান দেবব্রতকে রাজ সিংহাসনে বসার যোগ্য বানিয়ে তিনি শান্তনুর হাতে তুলে দেবেন। স্ত্রী আর পুত্রের বিরহে কেটে গেল বহু বছর। প্রতিদিনের মতো একদিন রাজা শান্তনু গঙ্গার তীরে ভ্রমণের সময় হঠাৎ দেখতে পেলেন গঙ্গাকে। তার পাশে দাঁড়িয়ে আছে এক যুবক, যার হাতে ধনু ও কোমরে তলোয়ার। গঙ্গাকে দেখতে পেয়েই রাজা দৌড়ে গেলেন গঙ্গার কাছে। কাছে যেতেই রাজাকে স্মরণ করিয়ে দিল যে রাজা, আমি আপনাকে যখন ত্যাগ করেছিলাম তখন আমি বলে গিয়েছিলাম যে আপনার পুত্রকে আমি রাজ্যের যোগ্য বানিয়েই আপনার হাতে তুলে দেব। এ হচ্ছে আপনারই পুত্র দেবব্রত। আমি বশিষ্ঠ মুনির আশ্রমে রেখে ওকে অস্ত্র শিক্ষা দিয়েছি। দেবব্রত এখন অস্ত্রে ও শাস্ত্রে মহাবিদ্যা। তুমি ওকে গ্রহণ করো এবং কুরুবংশের রাজ্যভার তুলে দাও। দেবব্রতকে পেয়ে তো রাজা খুবই আনন্দিত। তিনি তাকে সঙ্গে সঙ্গে রাজধানীতে নিয়ে এলেন এবং শান্তনু দেবব্রতকে কুরুবংশের যুবরাজ হিসেবে ঘোষণা করলেন। রাজা শান্তনুর জীবন খুবই সুখ ও আনন্দের মধ্যে কাটছে। একদিন রাজা শান্তনু শিকারে বেরিয়ে কালিন্দী নদীর তীরে পৌঁছেই এক মোহময়ী গন্ধ অনুভব করলেন। তিনি ভাবলেন এই গন্ধ আসছে কোথা থেকে। তিনি এই গন্ধ অনুসরণ করতে করতে কালিন্দী নদীর তীরে দেখলেন এক কন্যা নৌকায় ভেসে চলেছে এবং যার দেহ থেকে এই গন্ধ আসছে। রাজা ওই কন্যার অপরূপ রূপে মুগ্ধ। তিনি জানতে চাইলেন, তোমার রূপ ও গন্ধে আমি মুগ্ধ, তোমার পরিচয় কি? কন্যা উত্তর দিল, আমি দাসরাজের কন্যা। আমার পিতা আমাকে এই নদীতে নৌকা চালানোর জন্য পাঠিয়েছেন। রাজা শান্তনু তখন দাসরাজার কাছে গেলেন এবং অনুরোধ করলেন, তোমার এই কন্যাকে বিবাহ করতে চাই, দয়া করে আমাকে কন্যা দান করো। দাসরাজ বললেন, হে মহারাজ, আমি আমার কন্যাকে আপনার হাতে তুলে দেব, তবে একটা শর্ত আছে। আমার কন্যার গর্ভে যে সন্তান জন্মাবে কেবল সেই হবে কুরুবংশের পরবর্তী রাজা। যদি আপনি এই শর্ত মেনে নেন তাহলে কোনো অসুবিধা নেই। শান্তনু তো অবাক। এই শর্ত শুনে তার মুখ থেকে কোনো কথাই বেরোলো না। এ তো কোনোভাবেই সম্ভব নয়। কিছুদিন আগেই তিনি তার পুত্রকে ফিরে পেয়েছেন এবং দেবব্রতকে তিনি যুবরাজ পদে ঘোষণা করেছেন। প্রত্যাখ্যান পাওয়ার পর তিনি অত্যন্ত দুঃখ নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার মনে কেবলই সেই কন্যার কথা ঘুরপাক খাচ্ছিল, কিছুতেই ভুলতে পারছেন না। ওই দাস রাজার কন্যার চিন্তায় রাজার খাওয়া দাওয়া, রাজ্যের কাজ সবকিছু ভুলতে বসলেন। পিতার মধ্যে পরিবর্তন দেখে দেবব্রত পিতাকে বারবার জিজ্ঞাসা করলেন যে এই কষ্টের কারণ কি, কেনই বা তিনি এত দুঃখিত, এত চিন্তিত। যখন দেবব্রত জানতে পারলো তার পিতার এই কষ্টের কথা, তিনি নিজে দাসরাজার কাছে গেলেন। তিনি দাসরাজাকে বললেন, আমার পিতার জন্য আমি নিজেই এসেছি আপনার কাছে আপনার কন্যা চাইতে। আপনার সব শর্ত আমি পূরণ করতে রাজি। আমি রাজ্যের অধিকার থেকে সরে দাঁড়াবো। আপনার কন্যার গর্ভের সন্তানই হবে কুরুবংশের পরবর্তী রাজা। তখন দাসরাজা শুনে বললেন, তাহলে তো আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি বিয়ে করো তোমার নিজের সন্তান জন্ম নেবে
তখন তোমার সন্তানই কুরুবংশের অধিকার দাবি করবে। আমি কিভাবে নিশ্চিত হব যে এমনটা হবে না? তখন দেবব্রত বলল, বেশ, আপনার এই চিন্তাও আমি দূর করে দিচ্ছি। আমি প্রতিজ্ঞা করছি আমি ব্রহ্মচারী হব। আমি জীবনে কখনো বিবাহ করব না, আমার কখনো কোনো সন্তান জন্মও হবে না। আমৃত্যু আমি এই প্রতিজ্ঞা রক্ষা করব। দেবব্রতের এই মহাপ্রতিজ্ঞা শুনে তিনি খুবই খুশি হয়েছেন। তিনি রাজি হলেন রাজা শান্তনুর সঙ্গে সত্যাবতীর বিবাহে। তো এই ধরনের আমৃত্যু কঠিন প্রতিজ্ঞার নেওয়ার জন্য দেবব্রত পরিচিত হলেন ভীষ্ম নামে। দাসরাজ রাজি হওয়ার পর তিনি সত্যাবতীকে নিজের মাতা হিসেবে নিজের রাজ্যে নিয়ে এলেন পিতা শান্তনুর কাছে। শান্তনু দেখে তো অবাক। তিনি বললেন, পুত্র, এ কি করে সম্ভব? দাস রাজা তো আমাকে শর্ত দিয়েছিলেন, যেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তখন দেবব্রত ভীষ্ম সমস্ত ঘটনা পিতাকে খুলে বলল যে পিতার এই দুঃখ কোনোভাবেই আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। দেবব্রতের এই আত্মত্যাগের জন্য রাজা শান্তনু খুবই খুশি হয়ে দেবব্রত ভীষ্মকে তিনি আশীর্বাদ দিলেন যে তোমার মৃত্যু স্বেচ্ছা মৃত্যু হবে। যখন তুমি চাইবে তখনই তুমি মৃত্যুবরণ করতে পারবে। তো এইভাবে অষ্টবসুর মধ্যে এক বসুদেব, দিব্য বসু, তিনি জন্ম নেন দেবব্রত হিসেবে মর্ত্যধামে এবং পরবর্তীকালে এই রকমের কঠিন প্রতিজ্ঞা নেওয়ার জন্য দেবব্রত পরিচিত হন ভীষ্ম নামে। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।